হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি নেপালে হ্যাপিল্যান্ড পার্কে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমরা নেপালে পার্কে ঘুরতে আসব। তো ফাইনালি আমরা আজকে চলে এসেছি নেপালে। তো আমাদের পার্কটা দেখে আমাদেরকে খুবই সুন্দর লেগেছে। পার্কটাতে এখন আমরা টিকিট কেটে ভিতরে যাব, কিন্তু তোমরা আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে? হার্দিক তো খুবই খুশি, আর হার্দিক দেখো পেছনে খুবই হাসছে পার্কটা দেখে। আর তার দাদার সঙ্গে যেখানেই যায় সে খুবই মজা করে। তো ওর মাসিও এসেছে এবার, আর আমরা সকলে মিলে আমরা খুবই আনন্দ করছি। আর পার্কটা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে দুটো হাতি, আর হাতিদের বাচ্চারা, মানে আমার হার্দিক দেখে এত হাসছিল সে খুবই খুশি। তো খুবই ভালো লাগছে পার্কটা বেড়াতে। তোমরা যখনই আসবা একটু সকাল সকাল আসবা, না তো পার্কটা এত বড় যে ঘুরে তোমরা শেষ করতে পারবে না। আর এখানে জীবজন্তু আছে অনেক, এখানে বান্দর আছে, ময়ূর আছে। তো হার্দিকের দাদা এগুলো আমাদেরকে খুব দেখাচ্ছিল। আর আজকে প্রচণ্ড গরম, আর মনে হচ্ছে আজকে একটু বৃষ্টিও আসবে। তো এই গরমে আর ভালো লাগছে না আমাকে, কী যে করব। একটু বৃষ্টি আসলে আসলেই ভালো হয়। আর হার্দিক চলো আমরা একদিন ফটো ক্লিক করি। ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ কতটা মেঘ, কত বাতাস করছে। টাটা টাটা। হার্দিক ভালো করে ফটো তুলছে, খুবই স্মাইল করছে, চিন্তা করছে যে বৃষ্টি আসবে। আর হার্দিকের দাদা এখানে খেলাধুলা করছে। এই তো হার্দিকের দাদা এবার ঘোরাতে বসে গেল, সে খুবই মজা করছে। আর এদিকে ওর ভাই চিৎকার করেই যাচ্ছে। হার্দিক তোমাকে কেমন লাগছে? দাদা ওখানে ঘোরাতে চড়েছে, তোমাকে ভালো লাগছে? পাপা হ্যালো, একটু এদিকে সরে আসো। কেমন লাগছে? হ্যালো, মাকে হাই করে দাও বাবা। হাই বাবা, হাই। আমার বাবা হাই করে দিয়েছে। ফাইনালি সেই সিঁড়িতে আমি চড়ছি, যেটা আশায় আমি ছিলাম এতদিন ধরে। শিলিগুড়ি থেকে নেপালে এতটা দূরে আমি এসেছি সেই দোলনায় চড়তে। তো বন্ধুরা আমাকে তো খুবই ভালো লাগছে দোলনাটা দেখে। তো আমার বোন আর আমার বড় ছেলে প্রথমেই ওরা বসে পড়লো। তারা তো দোলনা চড়তে ভয় পায় না, খুবই মজা করছে। কিন্তু আমি তো একটু ভয় পাই, আমি একটু নার্ভাস, কিন্তু আমি দোলনায় চড়বো অবশ্যই। বাবু কেমন লাগছে? তো ফাইনালি দেখো আমি দোলনায় বসে পড়েছি হার্দিককে নিয়ে। আমাকে খুবই ভালো লাগছে, আমাকে কোনো ভয় লাগছে না। হার্দিককে একটু ভয় লাগছে, সে কান্না করছে। কিন্তু আমার যে এই স্বপ্ন ছিল যে হার্দিককে নিয়ে আমি দোলনায় বসবো, সে স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল। আর আমাকে খুবই ভালো লাগছে। স্বপ্ন পূরণ হলে কাকে না ভালো লাগে বলো? আর সত্যি আমার হার্দিকও পরে খুবই মজা করছিল, প্রথমে একটু ভয় পাচ্ছিল, তাই না বাবা? তো একটু সবাইকে ফ্লাই কিস করে দাও, বাই বাই। বন্ধুরা তোমরাও আমাদের মতন এরকম যদি ঘুরতে চাও, নেপালে হ্যাপিল্যান্ড পার্কে গিয়ে তোমরা ফটো ভিডিও শ্যুট করতে পারো। খুবই সুন্দর, কোনো ভয় লাগবে না, আর খুবই মজা লাগবে। আর এখানে বন্ধু কই ফিশও দেখা যাচ্ছে, তো খুব ভাল লাগছে। আর যেখানেই যাচ্ছি সেখানেই আমি কই ফিশ দেখতে পাচ্ছি, প্রচুর কই ফিশ এখানে। তো কালারগুলোও খুব সুন্দর কই ফিশের, আর বড় বড় কই ফিশ। আর হার্দিক ওখানে দেখছে, ও খুব ভালোবাসে মাছ দেখতে, তো তাকে দেখাচ্ছে। আর এখানে আমাদের এখানে একটা প্লেন রাখা আছে, যেখানে গিয়ে তোমরা বসতে পারো, ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো। কিন্তু আমরা বসবো না, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আমাদেরকে বাড়ি যেতে হবে আর বাচ্চাদেরকে নিয়ে। পুরো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না, অর্ধেকটা বাকি থেকে গেল। নেক্সট টাইমে তোমাদেরকে দেখাবো, কারণ প্রচণ্ড বৃষ্টি এসেছিলো, তাই জন্য আমাদের টাইমটা অনেকটা নষ্ট হয়ে গেছে। কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে শিলিগুড়িতে। আর আমরা নেক্সট টাইমে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আর বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, তাই জন্য আমরা ওই প্লেনটাতে চড়লাম না। আর কিছুটা আরও যেটা ওয়াটার পার্ক আছে সেটা নেক্সট টাইম আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো পুরো ভিডিওটা? আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমাদেরকে বাই বাই, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।